আর আজকে এমন একটা পরিবেশে বসে রয়েছি, আর এই সুন্দর পরিবেশেই সুন্দর দুটি কথা আপনাদের সঙ্গে আমি তুলে ধরতে চাই। আপনারা হিটু শেখের জামাইকে কে কে চেনেন আমি বলতে পারবো না, অনেক লোক হয়তো হিটু শেখের জামাইকে আপনারা দেখেননি। হিটু শেখের জামার চেহারা যদি আপনারা দেখতেন তাহলে আপনারা থমকে যেতেন, কারণ তার চেহারা পুরো শাকিব খানের মতো। কারণ সে যে এত সুন্দর চেহারা, আপনারা আসলে অবাক হয়ে যেতেন। কিন্তু হিটু শেখের জামাই কলাম সামান্য রাজমিস্ত্রি কাজ করে, জুগাইলে কাজ, মানে ঘর তৈরি করে। কিন্তু হিটু শেখের যে কপাল এত ভালো যে এরকম একটা জামাই সে পেয়েছে। হিটু শেখের বুড়ো বয়সে যে শয়তানি করেছে, অন্য কেউ যদি থাকতো তাহলে কলাম এই হিটু শেখের মেয়েকে পাছায় লাথি মেরে ঘর থেকে বের করে দিত। কিন্তু হিটু শেখের জামাই শুধু চেহারার অধিকারী না, একজন মনের মতো মানুষের অধিকারী। না হলে সে কলাম তার আসলে মেয়েকে রাখতো না। সে অনেক রাস্তাঘাটে যে পরিমাণ হিটু শেখের জামাই অপমান হয়, তারপরও কলাম সে তার মেয়েকে আসলে যত্ন করে রাখে এবং যখন যা চাই তাই দেয়। এবং হিটু শেখের মেয়েকে আসলে হিটু শেখের জামাই অনেক ভালো জানেন, কারণ হিটু শেখের জামাই অশিক্ষিত হলেও তার শিক্ষিতর চরিত্র তার ভিতরে রয়েছে। এর জন্যই হিটু শেখের জামাইকে আমি সালাম জানাই যে আসলে এরকম একটা আসলে ভালো জামাই সবার কপালে জোটে না। তা হিটু শেখের কপালে জুটেছে, হিটু শেখ আসলে মরেও শান্তি পাবে যে এরকম একটা জামাই সে পেয়েছে। তাই হিটু শেখের জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং হিটু শেখের জামাইয়ের পাশে থাকবেন, কারণ এরকম ভালো ভালো জামাই প্রতিটি মানুষের ঘরে থাকুক, যাতে প্রতিটি মানুষের যারা বিয়ে দেয় তাদের মেয়েরা যাতে সুখী থাকুক এবং শান্তিতে থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।